খাবেন না, খিদে না পেলে এখানে আসবেন না। এখানকার টাইম মতো না আসতে পারলে আপনারা, ওনারা কিন্তু আমাদের কোনো ফেভার করছেন না। আমরা টাকা দিয়েছি বলেই আমরা আমাদের প্রাপ্যটা নিয়ে ডিসিশন আমরাও নিয়েছিলাম যে এখানে থাকবো না, চলে আসব। নমস্কার, আমি আজ একটা সম্পূর্ণ অন্যরকম একটা ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে বসেছি। সাধারণত আমি এরকম ভিডিও করি না। আমার একটা খুব ছোট্ট চ্যানেল, ব্লগিং করি আমি, ছোটোখাটো আমার দৈনন্দিন কাজের ভিডিওই আমি শেয়ার করি। আর ছোটোখাটো রান্না বান্না, টুকটাক খাওয়া দাওয়া, এগুলোই আমি সাধারণত আমার চ্যানেলে দেখা যায়, আমি পোস্ট করি। আজকে অন্য একটা কথা বা অন্যরকম একটা ভিডিও আপনাদের সামনে আমি শেয়ার করতে বসেছি। তো বেশি বড় করব না ভিডিও, চেষ্টা করব যতটা ছোটোখাটোর মধ্যে আপনাদের সামনে কথাগুলো বলা যায়। বেশ কয়েকদিন ধরেই ফেসবুকে, ইউটিউবে, আমি ইউটিউবের থেকে ফেসবুকের ভিডিওটা একটু বেশি দেখি। তো বেশ কয়েকদিন ধরে ফেসবুকে আমি দেখছি, আমি নাম করেই বলছি, বিষাক্ত ছেলে দাদা বলেই বলছি, একটা ভিডিও করেছিল মায়াপুরে গিয়ে। ওনাকে সেই দাদাকে থাকতে দেওয়া হয়নি লাইফ প্যাটার্ন কার্ড দেখেও। ওনারা 1 মাস আগে বুক করার চেষ্টা করেও, 1 মাস আগে বুক ফোন করেছিল, যেটা ফোন ধরেনি, এখান থেকে জানে না, চলে এসেছে। এসে ওনাদের ঘর, রুম দেওয়া হয়নি, টাকা চাওয়া হয়েছে, আর টাকার বিনিময়ে রুম দেওয়া হবে বা কিছু এরকম বলা হয়েছে। আমিও কিছুটা হলেও এই জিনিসে ভুক্তভোগী। আসলে আমাদেরও 16 সাল কি 15 সালে আমার বিয়ের 1 বছর আগে থেকেই লাইফ প্যাটার্ন কার্ডটা করা আছে। 35,000 টাকা দিয়েই করা যাচ্ছে। প্রথম যখন আমি আমার বাবার বাড়ির সঙ্গে যখন আমার বিয়ের আগে যাই, তখন প্রায় আমি 14 সাল থেকে কি 13 সাল থেকে যাচ্ছি। আমি তখন ক্লাস 9-10-এ পড়ি এরকম। তো সেই সময় করা ছিল লাইফ প্যাটার্ন কার্ড। তখন সেই সময় 3 দিন 3 রাত খাওয়াটাও ফ্রি হতো আর থাকাটাও ফ্রি হতো। সমস্ত জায়গার ইসকনে 3 দিন 3 রাত থাকা খাওয়া ফ্রি। এভাবেই কিন্তু লাইফ প্যাটার্নটা শুরু হয়। কার্ডটা করানোর আগে এটাই বলা হয় যে আপনারা বছরে একবার এই সুবিধাটা পাবেন। আগে আমরা সেই সুবিধাটা পেয়েছি। আর আমার যদি লাইফ প্যাটার্ন কার্ড থাকে, আমার সঙ্গে 2 জন থেকে 3 জন, আমার সাথে 3 জন, মোট 4 জনের খাওয়াটা ফ্রি থাকে, থাকাটা খাওয়াটা। আমরা আগে গদা ভবনে খেতাম। একটা কুপন দেয়, ওনারা কুপন দেন, যেটা লাইফ প্যাটার্নের একটা কুপন দেওয়া থাকে। সেই কুপনটা দেখিয়ে 4 জন ওখানে ফ্রি খাওয়া দাওয়া করতে পারবে। আমরা আগে গদা ভবনে খেতাম। তারপর এরকম আমরা তো প্রতি বছরই মায়াপুরে যাই, গীতা অনুষ্ঠানের সময় হোক বা যে কোনো সময় হোক, আমরা সুযোগ সময় পেলে বছরে একবার অন্তত যাই। এই কদিন আগেই আমরা ঘুরে এসেছি, পুজোর পরে আমরা ঘুরে এসেছি। আমার চ্যানেলে টুকটাক ভিডিও ছাড়া আছে। জানি না প্যান্ডেমিকের পর থেকে, প্যান্ডেমিকের পর থেকেই হয়তো, আমি সেটা সঠিক জানি না, ওখানে টাকা দিয়েই ঘর, লাইফ প্যাটার্নের ঘরটা টাকা দিয়েই বুক করতে হয়, টাকা ছাড়া বুক হয় না। এটা আমি শিওর বলতে পারবো না কবে থেকে এটা চালু হয়েছে। প্রতি বছরই যাই, যেহেতু বাবা সবকিছুই করে, আমি আমার বাবার সাথেই যাই। তো সেখানে আমি অতটা শিওর বলতে পারবো না, তবে টাকা দিয়ে বুক করতে হয় এখন, সেটা আমি শিওর জানি। এই কদিন আগেও গিয়ে ঘর থাকতেও ওনারা বলেন ঘর হবে না, এই একটা ঘর দিয়ে দেব, এসি থাকবে, 5 জন একসাথে থাকতে হবে। যেহেতু আমরা যাই, আমার বাবা মা, আমি, আমার দাদা বৌদি ভাই, সেখানে নিশ্চয়ই একটা ঘরে থাকা সম্ভব নয়। তো ওনারা প্রথমে বলবে ঘর আর নেই। আমরা বাড়ি থেকে বুক করে যাই, বাড়ি থেকে বুক করে যাওয়ার পরেও, ফোন করে যাওয়ার পরেও ওখানে গিয়ে জানা যায় ঘর আর নেই। ঘর নেই, কিন্তু প্রায় প্রত্যেক ঘরটায় বাইরে থেকে তালা দেওয়া। যদি ঘর না থাকে, নিশ্চয়ই বুক আছে,
তাহলে আগে থেকে আমরাও তো আগে থেকে ফোন করেই এসেছি, আমাদেরও বুকিং আছে, ওনারা বলে দেয় বুক হয়েছে, কিন্তু যাওয়ার পরে বলেন যে ঘর আর নেই, এত টাকা দিয়ে বুক করতে হবে, আর এতজন একটা ঘরেই থাকতে হবে, কমন টয়লেট। সেটা সম্ভব না, আমরা অ্যাটাচ টয়লেট চাই, আর আমাদের 2টো ঘর লাগে। সেখানে অনেকক্ষণ দাঁড়ানোর পর এবারে গিয়ে তো একদম ফিরে আসার ডিসিশন আমরাও নিয়েছিলাম যে এখানে থাকবো না, চলে আসব। তারপর আবার গিয়ে অনেক রিকোয়েস্ট করার পর ওনারা ঘর দিলেন, একে ওকে ফোন করার পরে ওনারা ঘর দিলেন, ভালোই ঘর। ওখানে কমন অ্যাটাচ টয়লেট আছে, 2টো করে, যে 4টে নিচে ড্রয়ার বেড থাকে সেভাবে সব কিছুই আছে, ভালো ঘর তো। কিন্তু প্রথমেই সবার মুখেই একটাই কথা, ঘর নেই, এত টাকা দিয়ে বুক করে এইভাবে অ্যাডজাস্ট করে থাকতে হবে। এই একটা পার্ট গেল। আর একটা পার্টে আসি। আমি হয়তো আমার ভিডিওতে বলেছি যে প্রসাদের ভিডিও আমি অনেক দেখিয়েছি আমার ভিডিওতে, মানে প্রসাদ আমরা নিতে প্রসাদ পেতে যাচ্ছি সেই ভিডিও। তো প্রসাদের ঘটনায় আমি আসি। ওনাদের প্রথমে টাইমটা বলে দিই। দুপুরের খাওয়া হচ্ছে 11টা থেকে 11:15 বা এরকম সামথিং, মানে মোট কথা 11টা, 11:30 থেকে 12টার মধ্যে ওখানে গেলে দুপুরের প্রসাদটা পাওয়া যাবে। গেল রাতের, যেটা আমরা ডিনার, রাতের খাওয়া যদি ওখানে লাইফ প্যাটার্নের ফ্রিতে রাতের খাওয়া যেতে হয়, তাহলে আমি এটা মূল কথায় আসছি, এটাতেই আমার সব থেকে খারাপ লেগেছে। খাওয়া দাওয়া হচ্ছে সন্ধে 6টা থেকে 6:45টার মধ্যে ওখানে যেতে হবে। প্রথমত এখান থেকে আমি ধরো আজকে যাচ্ছি, আগে থেকে ফোন যদি না করে দেওয়া হয় সেদিন খাওয়া পাওয়া যাবে না। আমি সে 12টার সময় যাই বা 11টার সময় যাই, ওনারা বলবেন যে খাওয়া হবে না, কি আমি সকাল 8টাতে পৌঁছে গিয়েও বলেন খাবার হবে না। এবারেই সেটাও হয়েছে। আমার বাবা সেটা বুদ্ধি, আমরা যেহেতু অভ্যস্ত, সেই জন্য আমার বাবা প্রথমেই এখান থেকে, আমরা 5টায় গাড়ি ছাড়ে আমাদের এখান থেকে, আমরা গাড়িতেই যাই। তা এখান থেকে সকাল সকাল, ওনাদের তো সকাল সকালই সবকিছু খুলে যায়, মন্দির টন্দির সব খুলে যায়। সকালবেলায় ফোন করে নাম লিখিয়ে রেখেছে যে আমি আমার ফ্যামিলি নিয়ে যাচ্ছি, আমার এখানে নামটা, আমি ওখানে প্রসাদ পাবো, আমার যেন নামটা তোলা হয়। এইবার ওখানে পৌঁছানোর পরই বাবা খাবার ওখানে গেলে যেই বলছে যে আমি আজকে কিন্তু প্রসাদ পাবো, আমার কার্ডটা দিন। তা ওনারা বলেছেন যে আর প্রসাদ হবে না। আমরা পৌঁছেছিলাম প্রায় 9টা, 9:30 নাগাদ। ওনারা বলেছিলেন প্রসাদ আর এখন হবে না, সব কিছু অ্যারেঞ্জ হয়ে গেছে। আমার বাবা সেখানে বললেন যে আমি কিন্তু সকালে ফোন করে দিয়েছি, ফোন করে আমার বুক করা আছে, দেখুন আপনাদের খাতায় আমার নামটা এন্ট্রি করা আছে। ওনারা দেখেন যে হ্যাঁ আমার বাবার নামটা এন্ট্রি করা আছে। তারপর আমার বাবাকে কার্ডটা দিয়েছে, লাইফ প্যাটার্নের যে কুপন, আমার এই কুপনটা দেখি আমি সহ আর 3জন খাওয়া দাওয়া হবে, সেটাই। তো যাই হোক, আমার জন্য হোক বা আমরা যেহেতু 5জন ছিলাম, 2টো বাচ্চা ছাড়া, সেখানে আমার হোক বা আদার্স 100 টাকা করে কুপন কিন্তু কাটতে হয়েছে, এটাও বলে দিই। আর একজন যদি এক্সট্রা ওখানে খেতে চায় 100 টাকা করে কুপন কাটতে হয়। এই গেল টাইমটা। আচ্ছা, আমরা গিয়েছিলাম দীপদান মাসে, দীপ দেওয়ার সময়, দীপদান হচ্ছে সেই সময়। এইবার সকালের প্রসাদটা তো 11টা থেকে 12টার মধ্যে গিয়ে, সকালের না, বলা ভুল হচ্ছে, সকালের ওই টাইমটা আমাদের লাঞ্চ হচ্ছে। লাঞ্চ করে আমরা কমপ্লিট করে আসছি, প্রায় 12টার মধ্যে আমাদের লাঞ্চ টাঞ্চ সব হয়ে যাচ্ছে। তারপর আমাদের খিদে লাগলে আমরা কিনে খাচ্ছি। এইবার আসি সন্ধেবেলার, ওটা তো রাতে, ওটা তো ডিনার বলা চলে না, 6টা থেকে 7টার মধ্যে আমরা সাধারণত ফ্যামিলিতে আমরা টিফিনই করি, 6টা 7টার মধ্যে চা, টিফিন, স্ন্যাক্স এইসবই আমরা খাই। সেখানে 6:45টার মধ্যে, 7টা বাজলা, 7টা বেজে গেলেও ওনারা প্রচণ্ড কথা শোনান। আমার প্রথম কথা হচ্ছে, কোনো ভক্তিস্থান, কোনো ধর্মস্থানই কিন্তু খারাপ না, ওখানে আমাদের ভগবান আছেন, ওখান জায়গাটা কেউ খারাপ বলবে না, জায়গাটা কেউ খারাপ বলেও নি। আমি এতদিন বলিনি, কারণ আমি সাহস পাইনি, আমি ভেবেছি যে না, বলাটা উচিত না। কিন্তু সত্যি আমি ওই দাদার ভিডিওটা দেখার পরে, বা আরও অনেকে অনেক রকমের ভিডিও বানাচ্ছে, সেই ভেবেই কিন্তু আমিও ভাবলাম যে না, কথাটা আমার বলা উচিত। কারণ ভুক্তভোগী আমিও, আজকের থেকে না,
অনেক বছর ধরেই যেহেতু যাতায়াত করছি, আমিও ভুক্তভোগী। তো সাধারণত সন্ধেবেলার টাইমটায় যেখানে রাতের খাবার হচ্ছে, সেখানে যদি 7টাও বেজে যায়, মানে যেটা বললাম ধর্মস্থানটা খারাপ না, ধর্মস্থানের যে মানুষগুলো মানে যারা নিয়ন্ত্রণ করছে, যারা ওখানে আছেন, মেনটেনেন্সের দায়িত্বে আছেন, কিছু কিছু মানুষের ব্যবহার অত্যাধিক খারাপ। এটা আমি মুখের ওপরেই বলবো, অত্যাধিক খারাপ। মানুষ প্রসাদ পেতে গেলে যে ওভাবে কটু কথা বা ওভাবে ওনাদের কথা শুনতে হয়, সেটা একটা ভক্তি স্থানে গিয়েই আমি বুঝতে পেরেছি। মানে ওনাদের যদি 7টা বেজে যায়, আমাদের যেহেতু দীপদান, তো এবার মন্দিরে প্রচণ্ড ভিড় এই দীপদান মাসে। ফোন রাখতে গেলে লাইনের পর মানে লাইন দিয়ে আধা ঘন্টা হোক 15 মিনিট হোক লাইন দিতে হচ্ছে। তারপর জুতো রাখতে গেলে লাইন দিতে হচ্ছে। তারপর গিয়ে মন্দিরে লাইন দিতে হচ্ছে দীপদানের জন্য। মন্দিরে প্রচণ্ড ভিড়, যারা যারা গেছে এই দামোদর মাসে ওনারা জানবেন। মন্দিরে প্রচণ্ড ভিড়, মানে দর্শন ঠিকঠাক করে করা যাচ্ছে না, দাঁড়াতেও দিচ্ছে না ওনারা এক জায়গায়। এবার তার মধ্যে বাচ্চা সামলে দীপ দান দিয়ে আমাদের আস্তে আস্তে মিনিমাম 8টা বাজবে। তবুও সেই রাতের খাবার জ্বালায়, আমি বলছি রাতের খাবার জ্বালায় আমরা কিন্তু 7টা 10-15-র মধ্যে ঢোকার চেষ্টা করেছি। হাত ধোয়া হয়ে গেছে, বাইরে থেকে যেহেতু হাত ধোয়া হয়ে গেছে। হাত ধোয়ার পরে যে এখানে আমরা দরজা দিয়ে ঢুকতে যাচ্ছি, দরজাটা ওনারা ভিতর থেকে লক করে দিয়েছে। কিছু মানুষ খাচ্ছে, দরজাটা লক করে দিয়েছে। এইবার আমি সেই মানুষটাকেও চিনি, আমি চাইলে ছবিও দিতে পারতাম, নামও দিতে পারতাম, কিন্তু আমি দেব না। আমি বলছি উনি মানে আমি ওনাকেই শুধু বলবো না, বহু এরকম ইসকনের মধ্যে আছে ছড়িয়ে, যেখানে মানে যাদের ব্যবহার খুবই বাজে। ওনারা ভক্তি স্থানে থাকেন ঠিকই, কিন্তু ওনাদের ব্যবহারটা ভক্তিমূলক নয়। আমার দাদা বাবার সামনে, মানে আমার দাদা যেহেতু নক করেছে, দরজাটা ভেতর থেকে বন্ধ, ওনারা দেখছেন যে আমরা এসেছি প্রসাদ পাওয়ার জন্য 7টা 10-15 দিকে। তো ওনারা দেখছেন যে আমরা নক করছি, কিছুক্ষণ পরে 2 মিনিট পরে দরজাটা খুললেন। দেখার পরে তো বলছে, প্রথমেই যেখানে আমরা প্রসাদ পেতে গেছি সেখানেই প্রথমেই বলছে, বাচ্চাগুলোও রয়েছে আমাদের সঙ্গে, সেখানেই মুখের ওপরে বলছেন যে এখন কটা বাজে। ওনারা কিন্তু আমাদের কোনো ফেভার করছেন না, আমরা টাকা দিয়েছি বলেই আমরা আমাদের প্রাপ্যটা নিতে যাচ্ছি, তা সেখানে ওনারা বলছেন এখন কটা বাজে। বললো, আমার দাদা বলেছে যে 7টা 15 থেকে 20 হয়েছে, তখন ওই টাইমটাই বলেছে, আমার অ্যাপ্রক্স মনে নেই ঠিকঠাক, কিন্তু 7:30 না, এটা আমি শিওর। উনি বলছেন টাইমটা দেখে আসবেন, নয়তো আসবেন না। হ্যাঁ, আমার কাছে কোনো প্রমাণ নেই, সেই সময় পারলে আমি ভিডিও করতে পারতাম। আমি আগেই বলেছি আমি কেন করিনি, কারণ আমি চাইনি এটা রিভিল করতে, সবার সামনে আসুক ব্যাপারটা, কারণ অনেকেই জানে, কিন্তু কেউ মুখ খোলে না, কেউ কিছু বলে না। তবে আমি সাহস পেয়েছি ওই দাদাকে দেখে। ওই দাদা যেটা বলেছে ঠিকই বলেছে, আমি দাদার সাপোর্টে বলছি না, দাদার জায়গায় আমি অনেক দিন ধরে ভুক্তভোগী। উনি 16 সালে লাইভ প্যাটার্ন কাট করে এখন এসেছেন, আর আমি প্রত্যেক বছর যাচ্ছি। যাই হোক, যেটা বলছিলাম, প্রথমেই বলছেন টাইম দেখে আসবেন। তা সেখানে আমার বাবা বলছে, এই সন্ধেবেলা খিদে তো পায় না, খাবেন না? খিদে না পেলে এখানে আসবেন না, এখানকার টাইম মতো না আসতে পারলে আপনারা আসবেন না। তো যথারীতি সেদিনকে আমার শরীরটা খারাপ থাকায় আমি মানে ওই তখন খাইনি। আমার সেদিনকে আমরা গিয়েছিলাম ওখানে, তো সেদিনকে রাত্রে আমরা খাইনি। তো আমার ছেলে, আমার ভাইপো, আমার মা, মানে বাচ্চা দুটো বাদে আর বাকি যারা আছেন, আমার মা, বৌদি ভাই, দাদা, বাবা সবাই গেছেন। আমি বাইরে বসে ওয়েট করছিলাম ওনাদের। এবার ওই মুখ করার পরেও যে আমরা মানে আমার বাবা গিয়েছে প্রসাদ পাওয়ার জন্য, শুধুমাত্র কিন্তু ভক্তির জন্য। আমি বারবার বলছি, ধর্মস্থানকে কেউ অপমান করে না। তো সেখানে অত কথা বলার পরে যে এখানে খাবেন না, এখানে এই টাইম মতো না আসতে পারলে আসবেন না, খাবেন না, এগুলো বলার পরেও কিন্তু আমরা প্রসাদ পেতে গেছিলাম। ঘরে ঢুকে বাবারা খাচ্ছে, আমি বাইরে বসে জাস্ট এমনি দেখছিলাম। আর ওখানে সত্যি কথা বলতে যেতে ভীষণ ভালো লাগে, আর গেলে আসতেও ইচ্ছা হয় না। এত সুন্দর একটা পজিটিভ অরা চারিদিকে কাজ করে, খুবই ভালো লাগে। শুধু কিছু মাত্র মানুষের জন্য, কিছু মাত্র মানুষের ব্যবহারের জন্য আজকে জায়গাটার নামে প্রশ্ন উঠছে। মায়াপুরের ইসকনের নামে এত প্রশ্ন উঠছে শুধুমাত্র কিছু মানুষের ব্যবহারের জন্য। আমরাও দর্শনার্থী, আমরাও ভক্ত, আমাদেরও তিলক কাটলে তিলক দেখা যাবে, টিকি রাখলে থাকবে। আমিও একটা ব্রাহ্মণ ঘরের মেয়ে, আমিও জানি ভক্তি মানে কি জিনিস। তো
তো সেখানে ওনারাই যে সর্বের সর্বা সেটা কিন্তু না, আমরা আমাদের প্রাপ্যটা নিতে গেছি, ওনারা এভাবে প্রসাদের নামে কথা শোনাতে পারেন না। তো আমি অভিযোগ করব না, আমি জাস্ট জানাতে এসেছি যে ব্যাপারটা কি। আমার পরে আর একটা ফ্যামিলি এসেছেন, ওনাদের ফ্যামিলিতে অনেকজন, প্রায় 8 থেকে 9 জন ছিল, বাচ্চা দিয়ে, বউ মানে ওনাদের ঘরের বউ, মা, এরকম দিয়ে, কাকু, সবাই অনেকেই ছিল। তা ওনাদের মধ্যে মানে দরজা নক, উনিও যথারীতি 7:30 বেজে গেছেন ওনাদের, আগে উনি একা এসেছেন। আসার পর দরজা নক করেছে, যেহেতু মানে আমার বাবা মা ঢোকার পরে দরজাটা লক করে দিয়েছে, উনি দরজা নক করার পরে এসেছেন, এসে নক করেছে, উনি ভিতর থেকে এসে যেহেতু মানে খুলেছে দরজাটা, ওই একই প্রশ্ন কটা বাজে। এইবার কটা বাজে বলার পরে উনি বলছেন এখন 7:30 বাজে। তা বলছে টাইম দেখে আসবেন, নয়তো এখানে আসবেন না। তা বলছে আমরা তো দীপদান দিতে গেছিলাম। তা স্বাভাবিক, দীপদানে যদি দীপদান দেওয়া হয় ওখান থেকে 8টার আগে, 8:30টার আগে বেরোনো যায় না। সেদিনকে আমরা দীপ দিতে পারিনি, সেই সন্ধ্যেবেলা দীপ দিতে পারিনি, বললাম আগে, খাওয়ার জ্বালায় এত ভিড় ঠেলতে গেলে এদিকে খাওয়া হবে না। ওনারা এরকমই টাইম করেছেন, এমনই টাইম করেছে যাতে আমরা না খেতে পারি। আমি এটা বলতে বাধ্য হচ্ছি, যাতে না খেতে পারি, তার জন্য ওনারা ওই টাইমটা বাধা ধরা করে দিয়েছেন। দীপদান মাস যেহেতু, জেনেও ওনারা তো জানেন কোন টাইমে কোনটায় ভিড় হয়, কি হয়, কখন হবে। 6টা থেকে 7টার মধ্যে প্রথমত খাওয়া দাওয়া হয় না। তো যাই হোক, ওনাদের নিয়ম মানতেই হবে। এদিকে ওটা কিন্তু আমাদের প্রাপ্য, আমরা আগে থেকে টাকা ডোনেট করেই এইটা লাইফ প্যাটার্নের সুবিধাটা পাচ্ছি, এক্সট্রা কিছুই হচ্ছে না। তো যাই হোক, ওনাদের বললেন যে এখন হবে না, সব কিছু আমরা মিক্স করে দিয়েছি, খিচুড়ি হবে, খাবেন? মানে দুপুরবেলা যা রান্না হয় সেটা রাতে মিক্স হয়, রাতের বেলা যেটা রান্না হয় সেটা সব কিছু মিক্স হয়। সেটার কথা আমি পরে আসছি, খাওয়া দাওয়ার কথাটা আমি পরে আসছি। এইবার ওনারা, লোকটা উনি চলে গেলেন, আমার সাথে কিছু কথা বললেন যে এইভাবে। আমি বলেছি হ্যাঁ, আমার দাদারা 7টা 10-15 কি 10-20 ঢুকেছে, আমার দাদা বাবাকেও এভাবেই বলেছে যে খাবেন না, এখানে টাইম মতো না আসতে পারলে আসবেন না, ওনারা মুখের ওপরেই বলে দিচ্ছেন। তো যে কাকু উনি খেতে গেছিলেন, উনি আবার ফ্যামিলির লোকজনকে নিয়ে এসে আবার বললেন, বলার পরে সেই একই কথা যে এখানে টাইম মতো না আসলে খাবেন না, সব মিক্স হয়ে গেছে খিচুড়ি, আমরা এক্ষুনি মন্দিরে, মানে মন্দিরের চারপাশে ওনারা খিচুড়ি যেটা মিক্স করে দেয়, সবকিছু রান্না নষ্ট করে না, খুবই ভালো, সেইটা আছে, খাবেন? কিন্তু ওটা তো স্বাভাবিক কেউ খেতে চায় না। ওনাদের আর সেই রাতে খাওয়া হয়নি। ওনারা সেদিনই আমাদেরকে বলছিলেন যে চলো আমরা যাই, অফিসে একটু কথা বলে আসি। কিন্তু আমার মনে হয় না ওখানে অফিসে কথা বললে কোনো লাভ হবে। তো ওখানেই মিটলো। আমি চাইলে ভিডিও করতে পারতাম, আমি করিনি, ইচ্ছা করেই আমি করিনি ভিডিওটা। যাই হোক, ওটা গেল, ওটা একটা পার্ট গেল, যে টাইমে 6টা থেকে 7টার মধ্যে যদি যেতে পারো, নয়তো হবে না। সেটা তোমার দীপদান দেওয়া, খুবই রুষ্ট হয়েছিলেন ওই আঙ্কেল আন্টি যারা ওনারা গেছিলেন, খুবই রুষ্ট হয়ে, মানে ওনারাই নিজেরাই বলছে আমরা তো দীপ দেবো। হ্যাঁ, এনারা বলেছেন, ওই যিনি ছিলেন মানে খাওয়া দাওয়ার মেনটেন্যান্সে যিনি দরজাটা খুলছিলেন, ওনাকে বলেছেন যে আমরা তো দীপদান দিচ্ছি, আমরা এখানে এসে খাবো কি করে ওই টাইমে। তো বলাতে উনি বলছেন যে খেয়ে দিয়ে গিয়ে দীপদান দেবেন। উনি যে একটা ভক্ত, প্রভু, আমাদের ওখানে দাদা বা কাকা জ্যাঠা কিছু বলে ওনাদেরকে সম্বোধন করা যায় না, বললে ওনারা খুবই রুষ্ট হয়ে একটা বাজে মানে একটা কেমন স্বরেই বলেন যে প্রভু বলবেন, প্রভু। তো ওনাদেরকে প্রভু বলেই সম্বোধন করেই বলছি আপনারা তো প্রভু, তাহলে আমি একটা ধোয়া বস্ত্র পরে শুদ্ধ মনে ভগবানকে দীপদান করতে এসেছি, নিশ্চয়ই খেয়ে দিয়ে যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব না। তো উনি মানে প্রভু হয়েও, মায়াপুরের প্রভু হয়েও উনি বলছেন যে খেয়ে দিয়ে দীপদান দেবেন, দীপদান করবেন। এটা আমার কাছে কোনো প্রমাণ নেই, কেউ প্রমাণ চাইবে না, আমি দিতে পারবো না। আমার সাথে বা আমার সামনাসামনি যেটা হয়েছে আমি সেটাই জাস্ট বলছি, আমার কাছে কোনো প্রমাণ নেই। প্রমাণ থাকলে হয়তো আমি দিয়ে দিতাম, আমি ইচ্ছা করেই করিনি। গেল, সেই দিনটা গেল। এইবার আসি খাওয়া দাওয়া। ওই যে বললাম ওনারা রাত্রেবেলা সব সবজি মিক্স করে মন্দিরে দেন। মন্দিরে সবার সবকিছু মানে দান করার পরে যদি বেঁচে থাকে, সেটা কিন্তু পরের দিন, যেটা 11টা থেকে 12টায় লাঞ্চ টাইম, সেই তখন আবার ওনারা সকালবেলা ওই খাবারটা, মানে ওই যে দুপুরের লাঞ্চের টাইমে ওই খাবারটা, ওই খিচুড়ি প্রসাদটাই কিন্তু আবার পরিবেশন করে। প্রথম দিন আমরা খেতে গিয়েছি, খিচুড়িটা খেয়েছি, টক লেগেছে। আমি ভেবেছি যে আমার টক লাগছে। হ্যাঁ, ওনারা কিন্তু আচার দিতে ভুলছেন না, আচার দিচ্ছে প্রত্যেক পাতে।
খিচুড়িটা আমার টক লেগেছে। আমরা কিন্তু বাচ্চা কাচ্চা নিয়েই যাচ্ছি, শুধু আমরা না, অনেকেই। লাইভ প্যাটার্নের খাওয়া দাওয়ায় কথাটা আমি বলি, খিচুড়িটা টক হয়ে গেছে, সেটা আমি কিন্তু চুপচাপ প্রসাদ বলে খেয়েছি, আমি কাউকে বলিনি। বাইরে এসে জানতে পাচ্ছি প্রত্যেকেই বলছেন টক খিচুড়ি খাওয়া যায়। গেল প্রসাদ বলে ভগবানের নাম করে কিন্তু গ্রহণ করেছি। ওখানে যা যা খাবার, দুপুরবেলা পেঁপে দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা পেঁপে রান্না করেছে, সেই পেঁপেটা দুপুরবেলার সবজিটা রাতে ওর সঙ্গে কিছু গোটা গোটা পটল কেটে, মানে একটা পটল 4 ফাল করে লম্বা লম্বা কেটে ওই পেঁপের মানে পেঁপের সবজির সঙ্গে পটলের সবজিটা মিক্স করে রাত্রেবেলা দিয়েছে। আমাদের লাইভ প্যাটার্নের খাওয়া দাওয়া, ফ্রি লাইভ প্যাটার্নের খাওয়া দাওয়া, ওই সবজিটা মিক্স করে দিয়েছে। ঢ্যাঁড়স আলু ভাজা করেছে, প্রত্যেকটা ঢ্যাঁড়স পাকা, প্রত্যেকটা। আমি ধর্মস্থান খারাপ করার জন্য কিন্তু ভিডিওটা করছি না, এটা সম্পূর্ণ সত্যি কথা। আর অনেকে বলছেন হ্যাঁ ঘরোয়া রান্না খাওয়া দাওয়া দিচ্ছেন ওনারা, তো প্রসাদ বলে খেয়েছি, ঠিক আছে, ভগবানের প্রসাদ বলে গ্রহণ করেছি, খেয়েছি। ওনারা তাই বলে বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি রাত্রেবেলা, ওনারাদের যে টক খিচুড়ি সেটা বোঝা যাচ্ছে যে ওতে আরও কিছু ওই যে মিক্স করা থাকলে কিন্তু বোঝা যায়। সেটা দুপুরের রাতের পুরোটা মিক্স করে খিচুড়ি, সেটা আবার গরম করে পরের দিন 11টার সময় দিচ্ছে, সেটা টক হয়ে গেছে, সেটা কিন্তু খেলে বোঝা যায়। আমি এখানে মিথ্যে কথা বলতে বসিনি। তো এই ছিল আমার অভিজ্ঞতা। আরও অনেক জায়গায় অনেক রকমের অভিজ্ঞতা হয়েছে, কারণ যেহেতু প্রতি বছর যাচ্ছি আমরা সব জায়গায় ঘুরি। এখানে অনেক কিছু, অনেক মানে ধর্মস্থানটা বদনাম হয় কিন্তু কিছু কিছু মানুষের জন্য, মানুষের ব্যবহারের জন্য। সেম এখানেও তাই হয়েছে। মায়াপুর জায়গাটা খুবই শান্তির জায়গা, ভক্তির জায়গা, সবাই আসে দর্শন করে। না তো যদি মায়াপুর জায়গাটা খারাপ হতো এত কিন্তু ভিড় ভাড়াটা হতো না প্রত্যেক অনুষ্ঠানে। আমি আজকে পর্যন্ত, আজকে আমাদের উত্থান একাদশী, আমি একাদশী করেই ভিডিওটা করতে বসেছি। আমি কিন্তু লাইভ দেখি একাদশীর, মানে একাদশী না সরি, আমি কিন্তু মায়াপুরের যেগুলো হয় লাইভ কিন্তু আমি দেখি। আর ওখানে গেলে সত্যি আমার মনটা শান্ত হয়ে যায়। কিন্তু কিছু কিছু মানুষের ব্যবহারের জন্য বলবো করে আমি কিন্তু বলতে পারিনি। আর ওই দাদা ভিডিও করার পরে অনেকেই অনেক রকম ভিডিও করছেন, আর যারা যারা করছেন আমি সবাইকেই চিনি। একজন ভিডিও মানে ওনাদেরই হবে, ওখানেই থাকে, আমি সেই দিদিভাইকে চিনি, উনিও ভিডিও করেছেন। কেউ ভুল বলছে না, দাদাটাও ভুল বলছে না, ওই যে দিদিটা মানে মায়াপুরের হয়ে ভিডিও করেছে সেটাও ভুল আমি বলবো না। কিন্তু যেটা সত্যি, সেই যেটা বাস্তব, যেটা আমার বলার ছিল সেটাই আমি তুললাম। তো কারো কোনো কিছু বলার থাকলে অবশ্যই বলবেন। আমি কিন্তু কোনো ভিউজ পাওয়ার জন্য করছি না, কারণ আমার খুবই ছোট চ্যানেল। যাই হোক, আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর ধর্মীয় স্থান ত্যাগ করবেন না, যাবেন। হরে কৃষ্ণ।